আজকে আমি আপনাদের বানানো শিখাবো চরম স্বাদের জলপাইয়ের আচার। এর জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, পাঁচফোড়ন, এলাচ এবং ধইনা গোটা। তারপর নিয়ে নিয়েছি 2টা রসুন। রসুনগুলো আমি ছুলে নিচ্ছি। রসুনগুলো ছুলানো হয়ে গেছে। অপর দিকে আমি একটা স্প্যানে কিছু শুকনো মরিচ এবং আগে থেকে রেডি করা মশলাগুলো দিয়ে হালকা করে ভাজি করে নিচ্ছি। মশলাগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো পেস্ট করব। একদম ফিনিশ না করে একটু দানা দানা রাখবো। মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়ে মরিচ পেস্ট করে নিলাম। ওইদিকে একটা স্প্যান চুলাতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। স্প্যানটি গরম হয়ে গেছে। আমি প্রায় 200 গ্রাম পরিমাণ সর্ষের তেল তাতে ঢেলে দিলাম। এখন এতে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিতে হবে। আমার রসুন কুচিগুলো ভাজি করা হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দিলাম 2টা তেজপাতা, 3 টুকরা পরিমাণ এলাচ, 3 টুকরা পরিমাণ দারচিনি এবং পাঁচফোড়ন। এইগুলো ভাজি করে সুন্দর একটা ঘ্রাণ ছুটলে তারপর আমি এতে অ্যাড করে দেব জলপাই। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো আদা বাটা এবং হলুদের গুঁড়া। এরপর অ্যাড করে দিব আগে থেকে গুঁড়ো করা মরিচ মশলা। এগুলো অ্যাড করে দেওয়ার পর একটা নাড়াচাড়া করে নিয়ে তারপর অ্যাড করে দেব পানি। পানি দেওয়ার পর আমি এর সাথে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। এগুলো দেওয়ার পর আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার জলপাইগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঘুটনির সাহায্যে আমি জলপাইগুলো গুতে একদম ফিনিশ করে ফেলবো। দেখুন এইভাবে গুতে ফিনিশ করতে হবে। আমার জলপাইগুলো ফিনিশ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন জলপাইয়ের পানিগুলো শুকে এরকম পর্যায়ে এসে গেছে। এখন আবার একটু ঢেকে দিতে হবে পানিগুলো একবার শুকানোর জন্য। পানিগুলো শুকে গেলে আমি সুন্দর করে নাড়াচাড়া করে জলপাইয়ের আচারটা আমি নামিয়ে নেব। দেখুন এরকম হাত দিয়ে টিপে দেখতে হবে। জলপাইটা যখন আঠালো হয়ে যাবে তখন মনে করবেন যে আচারটা হয়ে গেছে। এখন দেখেন আমার আচারটা রেডি হয়ে গেছে। এখন একটা কাচের বয়মে কিছু সরষের তেল ঢেলে দিয়ে আমি তাতে জলপাইগুলো সুন্দর করে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। এইভাবে যদি আপনারা জলপাইয়ের আচার সংরক্ষণ করেন 1 বছর ঘরে রেখে দিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার জলপাইয়ের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।